দুর্নীতিবাজ যারা যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, যারা সুদখোর, যারা মদখোর, যারা ঘুষখোর, এরাই সমাজের নেতৃত্ব দিয়েছে, এরাই চেয়ারম্যান হয়েছে, এরাই মেম্বার হয়েছে, এরাই এমপি মন্ত্রী হয়েছে, এরাই মসজিদের সভাপতি হয়েছে, মাহফিল পরিচালনা করেছে। কথা কোন ঠিক কিনা? উল্টা চলছে গাড়ি। আল্লাহ তাআলা বলেছে, বান্দারে আমার আইনগুলি হলো এমন, একটা আইন নিয়ে যদি তুমি সামনে অগ্রসর হও, আল্লাহ তাআলা বলেছেন সবগুলি আস্তে আস্তে ঠিক হয়ে যায়। প্রত্যেকটা কোরআনের আয়াত একই রকম। যেমন একটা উদাহরণ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কি করো? সবাই বলেন, নামাজ কি করো? প্রতিষ্ঠা করো। নিজে পড়ো, নিজের পরিবারভুক্ত সকলকে পড়াও। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সব জায়গায় নামাজ চালিয়ে দাও। এদেশের পুলিশ বাহিনী, আর্মি, নৌবাহিনী সকল সেক্টরে নামাজ কায়েম করো। আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো। একটা আইন দেখেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন কি? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত খারাপ কাজ আছে, যত দুর্নীতি আছে, যত রাহাজানি আছে, যত অশ্লীলতা আছে, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে পরে এই নামাজ তোমাকে সব খারাপ কাজ থেকে বাঁচাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা, তোমার হাজার প্রচেষ্টা, তোমার গ্রামের মাতবর যেখানে ফেল, যেখানে তোমার মেম্বার সাহেব ফেল, চেয়ারম্যান সাহেব ফেল, পুলিশ ফেল, আর্মি, বিডিআর সবকিছু যেখানে ফেল, আল্লাহ বলেছে যার ভিতরে নামাজ আছে, যে আমাকে ভয় করে তাদের গভীরে তাহাজ্জুদ পড়ে, যে ব্যক্তি আমাকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি শীতের দিনে আমাকে ভয় করে ফজরের নামাজ পড়ে, ইশায়ের নামাজ পড়ে, যার ভিতরে নামাজ আছে সে কোনোদিন কোনো অন্যায় করতে পারে না, ডাকাতি করতে পারে না, চুরি করতে পারে না, রাষ্ট্রের সম্পদ চুরি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশে শান্তি যদি আমরা আবার ফিরে আনতে হয়, লাগবে কোরআন। লাগবে কি? জোরে বলুন কি? কোরআন। আজ এই দেশে শান্তি নাই কেন? তার একটাই জবাব, কোরআন নাই, শান্তি নাই। কোরআন থাকলেই শান্তি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলার আইনগুলি কেমন দেখেন। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা কেউ একে অন্যের ঘরে প্রবেশ করিও না। খুব গভীর মনোযোগ। একে অন্যের কক্ষে প্রবেশ করিও না। আইনটা কার? জোরে বলুন না কার? আচ্ছা, এই আইনটা কি আমাদের দেশে আছে না নাই? কথা কোন আছে? ইমাম সাহেবের ঘর বলেন, মুয়াজ্জিন সাহেবের ঘর বলেন, হাজী সাহেবের ঘর বলেন, পীর সাহেবের ঘর বলেন, আমরা কি আইনটা মানতে পারছি? পারি না। এই আইনটা যদি আপনি মানেন, যদি এটা কার্যকর হয়, আল্লাহ যেভাবে বলেছেন কেউ কারো ঘরে প্রবেশ করবে না, হাত্তা তাস্তানিসু, অনুমতি না নিয়া, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং পরিবারের অনুমতি না নিয়া, সালাম না দিয়ে কেউ ঢুকিও না। তাইলে বলুন তো দেখি, ছেলে আর মেয়েরে দেখার কি সুযোগ আছে? তার ঘরের ভাবিরে দেখার কি সুযোগ আছে? একজনের বউকে আরেকজনে দেখার কি সুযোগ আছে? আজকে হাইকোর্টে নারী, সুপ্রিম কোর্টে নারী, জজ কোর্টে নারী, হাসপাতালে গেলে নারী, সিএনজিতে তো বসতেই পারি না, এক একটা ভাউয়া ব্যাংকের মতো, ফার্মের মুরগির মতো 3 মণ, 4 মণ, 5 মণ। কথা কোন ঠিক কিনা? বিদেশ থেকে টাকা পাঠায় আর উল্টা পাল্টা খাইয়া স্বামী রয়েছে বিদেশে, কতক্ষণ চট্টগ্রাম, কতক্ষণ মিরসরাই, কতক্ষণ বারিয়ারহাট। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর একটা আইন যদি কেউ মেনে নেয়, আল্লাহ যেভাবে বলেছে কেউ কারো ঘরে ঢুকবে না, আজকে কোথায় যাবেন? প্রত্যেক সেক্টরে নারী। হাসপাতালে যাবেন, সেখানে নারী। কথা কোন? আপনি যাবেন কোথায়? আরে ভাই, হজে যাচ্ছে এয়ারপোর্ট, আপনার এই
উমরা করতে যাচ্ছে, সেখানে দেখা যায় বিমান ভালা, হ্যাঁ, এক একটা দেখতে কেমন দেখা যায়। এখন হাজী সাহেবে হজের কথা যদি তার মনে হয় একবার, ওই বিমান বালার দিকে তাকায় 4 বার 5 বার। কথা কোন ঠিক কিনা? তাহলে আপনার স্কুল কলেজগুলি, মাদ্রাসাগুলি, আজ বিভিন্ন সেক্টরগুলি, আজকে মহিলারা বেপরদায় চলছে, বেপরদায় চলছে আর চলছে। আল্লাহর একটা আইন যদি কায়েম হয়ে যায়, তাহলে সারাটা দেশ জান্নাতের টুকরা হয়ে যাবে। আর দেশের সন্তান মাস্তান হবে না, চোর হবে না, ডাকাত হবে না। আল্লাহওয়ালা মায়ের পেটে যেই সন্তান জন্মগ্রহণ করে, নেককার নারীর ঘরে যেই সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তান ডাকাত হয় না, চোর হয় না। এই সন্তান আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর মতো হয়। কথা কোন ঠিক কিনা? মূলে গন্ডগোল। যেই সন্তান সুদের টাকা, যেই বাবা সুদের টাকা খায়। আচ্ছা, সুদ খাওয়া কি হালাল না হারাম? এতটা জোরে কয় না, সুদখোর আছে মনে হয় 2-4টা আশেপাশে। এই বলেন, সুদ খাওয়া কি হালাল না হারাম? সিল্লে বলেন, সুদ খাওয়া কি? এখন সুদের টাকা দিয়া গোস্ত কিনে খেলে, মাছ, সুদের টাকা দিয়া জমিন কিনলে হালাল না হারাম? পুকুর খনন করলে হালাল না হারাম? তাহলে মূলে যদি হারাম হয়, এই হারাম টাকা দিয়া মাছ কিনলেন, হারাম টাকা দিয়া গোস্ত কিনলেন, হারাম টাকা নিজে খেলেন, হারাম টাকা বউরে খাওয়ালেন, এখান থেকে রক্ত হলো, সেই রক্ত থেকে বীর্য হলো, সেই বীর্য থেকে সন্তান হলো। এই সন্তান কি কখনো আল্লাহওয়ালা হতে পারে? আজ আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের সমস্যা। কথা কন ঠিক কিনা? উচ্চ কণ্ঠে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তাআলা বলেছেন, الذين جعلوا القرآن عظيم, যারা তোমরা আমার কোরআনটাকে ভাগ করে দিয়েছো, বিভক্ত করে ফেলেছো, ভাগ ভাগ করে ফেলেছো। فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ, কাল কিয়ামতের দিনে কঠিন ময়দানে মহাশরে আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করব, আম্মা কানু ইয়ামালুন, তোমরা যে আমার কোরআনকে বিভক্ত করেছ, এই এই পাওয়ার তোমাকে কে দিয়েছে? সেই 30 পারা কোরআন বা থেকে সিন পর্যন্ত, বিসমিল্লাহর বা সূরা নাসের সিন পর্যন্ত পুরোটাই তো আমি নাযিল করেছি। তুমি এই কোরআনকে ভাগ করছো কেন? তুমি মসজিদে গেলে কোরআন মানো, হাইকোর্টে গেলে কোরআন মানো না। তোমাকে এই ভাগ করতে বলেছে কে? আজকে মুসলমানেরা যদি বলে নামাজ পড়েন কোনো সমস্যা নাই, রোজা রাখেন কোনো সমস্যা নাই, যখন বলা হয় রাষ্ট্রীয়ভাবে কোরআন কায়েম করতে হবে, কোরআনের 6666টা আইন যেটা সবগুলি এদেশে কায়েম হবে, তাহলেই মানুষ গাল ফুলেয়া ভাউয়া ভেঙ্গের মতো করে ফেলে। কথা কন ঠিক কিনা? সব জায়গায় কোরআন চলবে, সব জায়গায় কি কোরআন। আমার ভাইয়েরা, ইনসাফ প্রতিষ্ঠা হবে যদি কোরআনকে মেনে চলা হয়। গভীর মনোযোগ। আল্লাহর কোরআনকে গ্রহণ করার পর মানুষের স্বভাবটা কেমন হয়, মানুষ কেমন তাকওয়াবান হয়, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত ফজরের নামাজের পরে দীর্ঘ সময় বসে বসে জিকির আজকার করতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সব সময়। এটা আমাদের দেশেও একসময় ছিল, ঠিক না? আমরা দেখেছি ফজরের নামাজ পড়ার পর জিকির আজকার হতো, অনেকক্ষণ পরে ইশরাক পড়ে তারপরে মানুষ মসজিদ থেকে বের হতো। এর দৃশ্য এখন খুব কমই চোখে পড়ে। আবার মাগরিবের নামাজের পর আমি দেখেছি ছোট্টকালে, আমার দাদাকেও দেখেছি আমি, উনি মুন্সি ছিলেন, ছোটখাটো একজন আলেম। মাগরিবের পরে বেশ কিছু সময় ধরে মসজিদে বসতেন, মসজিদে বসে জিকির আজকার করে অনেক দোয়া পড়ে এরপরে আউয়াবিনের নামাজ পড়ে তারপরে বের হতো। এখন কি এমন দৃশ্য আছে? না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় বসে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অনেক জিকির আজকার করতেন, দোয়া দুরুদ পড়তেন, দোয়ায়ে মাস্তুন গুলি পড়তেন। একজন সাহাবী সব সময় ছিলেন, হঠাৎ করে কয়েকদিন যাবত উনি সালাম ফিরিয়ে চলে যেত, সালাম ফিরিয়ে কি চলে যেত। একদিন, দুদিন, 3 দিন আমার নবীজির নজরে পড়লেন। একদিন বললেন যে তুমি তো সব সময় ফজরের সময় বসতা,
আজকে কয়দিন যে তুমি একটু দ্রুত চলে যাও, কারণটা কি? আমার ভাইয়েরা, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতিবেশীর একটা খেজুর গাছ, গাছটা তার জায়গায়, কিন্তু এটা বাঁকা হয়ে আমার জায়গায় চলে এসেছে। খাজুর গাছের অভ্যাস তো এটা, কেমন? তাল গাছ আর খেজুর গাছ যে জায়গায় উঠে সোজা থাকে না, আস্তে একটু কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর খেজুর গাছটা তার নিজের জায়গায়, তবে এটা বাঁকা হইয়া চলে আসছে কি আমার জায়গায়। ইয়া রাসূলুল্লাহ, এখন ভরা খেজুরের মৌসুম, সারা রাত খেজুরগুলি ফেকে ফেকে আমার জায়গায় পড়ে থাকে। সকালবেলা আমার সন্তানগুলি ঘুম থেকে উঠে আমার প্রতিবেশীর খেজুর নিয়ে যাবে, আমার প্রতিবেশীর খেজুরে হস্তক্ষেপ করবে। আমার বাচ্চারা অবুঝ, এদেরকে বুঝাতেও হয়তো পারবো না, প্রতিবেশীর হক নষ্ট হবে, হয়তো ঝগড়াও হতে পারে। এজন্য আমি সালাম ফিরাইয়া দ্রুত গতিতে যাইয়া আমার জায়গা থেকে খেজুরগুলি উঠাইয়া উঠাইয়া আমি আমার প্রতিবেশীর জায়গায় রেখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। যাতে করে আমার প্রতিবেশীর হক নষ্ট না হয়। আজ এই বাংলাদেশে আপনি চিন্তা করেন, এরকম তাকওয়াবান মানুষকে আমরা পাবো না। এখন সন্তানেরা যদি কারো গাছ থেকে মরিচ নিয়ে আসে, তো মা কয়, বাবা ঠিক আছে বেটা, কার গাছ থেকে আনছো, সেরকম প্রতিদিন আনলে তো আর মরিচ কিনেই লাগবে না, ঠিক কিনা? এই তাকওয়া শিখিয়েছেন তাদেরকে এই কোরআন, এই তাকওয়া শিখিয়েছেন বিশ্বনবী, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের এই বাংলাদেশে প্রতিবেশীর সাথে সবচেয়ে খারাপ ব্যবহার করি আমরা। যেই প্রতিবেশীর সাথে সর্বোত্তম আচরণ করা দরকার, সেই প্রতিবেশীর সাথে আজকে সবচেয়ে নিকৃষ্ট আচরণ করি। প্রতিবেশীর রাস্তাঘাট বন্ধ করে দেই, তার বাড়িতে ঢুকতে দেই না, কথা কোন ঠিক কিনা? তাহলে ইসলাম মানুষকে তাকওয়া শিখায়। আজ আমাদের সমাজে অবস্থা এমন কেন? একটাই কারণ, আমাদের ভিতরে কোরআন নাই, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া আমাদের ভিতরে কি নাই। আমার ভাইয়েরা, হাইকোর্টে যাইয়া দেখেন, বিচারের পর বিচার, 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত মামলা চলে, মামলা শেষ হয় না। এরপরে চেয়ারম্যানের অফিসে, মেম্বারের অফিসে, থানায়, সব জায়গায় শুধু বিচার আর বিচার। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আবু বকর সিদ্দিক কি খলিফা। সকলে বসলেন, যা হে আবু বকর সিদ্দিক, আপনি তো খলিফা, বিচারকের দায়িত্ব পালন করবে কে? সবাই বললেন, আপনি খলিফা হিসাবে থাকবেন আর বিচারকের দায়িত্ব পালন করবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বিচারক হবে কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাস, পরামর্শ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিচারকের দায়িত্ব গ্রহণ করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, দীর্ঘ 2 বছর হয়ে গেল। দীর্ঘ 2 বছর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছেন, দরখাস্ত লিখেছেন, অব্যাহতি পত্র লিখেছেন। 2 বছর পর অব্যাহতি পত্র লিখেছেন যে আমি এই বিচারকের দায়িত্ব পালন করতে পারবো না। আবার সকলে চিন্তা করলেন, কেউ নাকি তার সাথে কোনো বেয়াদবি করেছে নাকি, কারণটা কি? তিনি কেন বিচারকের দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করছেন? দেখা গেল দীর্ঘ 2 বছর পর আবার সকলে পরামর্শ বৈঠকে বসলেন। বসে উনাকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডাইকা বললেন যে আপনি বিচারকের দায়িত্ব পালন করতে সমস্যা কোথায়? আপনি কেন অব্যাহতি পত্র দিলেন? কোথায়? কেউ কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে? কেন আপনি বিচারকের আসন থেকে অব্যাহতি নিতে চাচ্ছেন? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে দীর্ঘ 2 বছর পর্যন্ত আমি বিচারকের চেয়ারে বসে আছি। দীর্ঘ 2 বছর পর্যন্ত বিচারকের চেয়ারে বসে আছি। দীর্ঘ 2 বছরের মধ্যেও আমার কাছে একটা বিচারও আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছর? 2 বছর পর্যন্ত আমি বিচার করার জন্য চেয়ারে বসে আছি,
অথচ দীর্ঘ 2 বছরে একটা বিচারও আমার কাছে আসে নাই। সুতরাং আমি এই চেয়ারে বসে মাছি মারা কেরানি, মশা মারার কেরানির চাকরি করে লাভ কি? আমার এই চাকরির তো দরকার নাই, একটা বিচারও তো আমি পাই নাই, 2 বছর তো কত হয়ে গেল। আমার ভাইয়েরা, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, বিচারকের দায়িত্বে আপনি যেদিন থেকে বসেছেন, দীর্ঘ 2 বছর পর্যন্ত এই চেয়ারে বসে আছেন, যেদিন এই দেশের মানুষ জানতে পেরেছে হযরত ওমর বিচারক, তিনি হলেন কাজী, ওই দিন থেকে আমার এই দেশের মানুষ অপরাধ করতে ভুলে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যেদিন থেকে বিচারকের চেয়ারে বসেছেন, সেদিন থেকে আমার দেশের মানুষ অপরাধ করতে ভুলে গিয়েছে। সুতরাং আপনি বিচার করার কোনো প্রয়োজন নাই, আপনি শুধু চেয়ারে বসে থাকলেই আমার দেশটা সুন্দর চলবে। জোরে কোন না সুবহানাল্লাহ। আর আজকে আমাদের দেশে ন্যায় বিচারের, ইনসাফের কত অভাব, অন্যায়ভাবে কত মানুষকে এই দেশে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কত আলেমকে গরুর মতো বেঁধে হাইকোর্টে আসা যাওয়া করতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই দেশে ইনসাফ নাই, বিচার নাই। সেই খলিফা ওমর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচারকের দায়িত্ব পালন করেছেন, সেই দেশ যদি আমাদের বাংলাদেশ হয়, এটা কি আমাদের জন্য কল্যাণ নাকি অকল্যাণ? সেটা করতে হলে কোরআন লাগবে নাকি কোরআন লাগবে না? খোলা পায়ে রাশেদার সোনালি দিন, কেন যে ফিরে আর আসে না। খোলা পায়ে রাশেদার সোনালি দিন, কেন যে ফিরে আর আসে না। সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ঠিক কিনা? কোথায় নেতা আবু বকর, কোথায় নেতা মোদের হযরত ওমর, কোথায় নেতা আবু বকর, কোথায় নেতা মোদের হযরত ওমর। তাহাদেরই মতো বীর সেনানী, তাহাদেরই মতো বীর সেনানী আসবে কি আর কোনো দিন, আসবে কি আর কোনো দিন? ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং আজ এই দেশের অশান্তির কারণ একটাই। ওই কবি বলেছেন, নামো মেন হ্যায় নামো মেন কি আমিরি, নামো মেন হ্যায় নামো মেন কি আমিরি, রাহা সুফি গই রৌশন জমিরি। মোমেনও নাই, আর মোমেনের শাসন ব্যবস্থাও কি নাই। মোমেনেরও অভাব, মোমেনের শাসন ব্যবস্থারও বড় অভাব। সুতরাং এই দেশের প্রত্যেকটি সেক্টর যখন মোমেনের দখলে থাকবে, আল্লাহওয়ালা মানুষের দখলে থাকবে, নামাজীদের সেজদা যারা দেয় তাদের দখলে থাকবে, তখন এই দেশে শান্তির বাতাস প্রবাহিত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের দেশটাকে কবুল করুন, মঞ্জুর করুন। এই দেশে যেন প্রতিটি ইঞ্চি মাটিতে আল্লাহ পাক যেন এই দেশে কোরআনের রাজ কায়েম করে দেন। এই দেশের প্রতি ইঞ্চি মাটি যেন কোরআনের জন্য কবুল হয়ে যায়। সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।